এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, কেমন আছো বলো তো তোমরা? অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করা যায়। আজ ছিল দিদির জন্মদিন, তাই একটু ছোটোখাটো একটা আয়োজন চলছিল। আমি একটু বড় বড় করে পনির কেটে নিচ্ছিলাম, কারণ আজ ছিল শনিবার, নিরামিষ ছিল আমাদের, তাই নিরামিষই কিছু রান্না হবে। আর এইদিকে দিদি মশলা আর আলুগুলো একটু কেটে নিচ্ছিল। আচ্ছা, ছোট থাকলে কত ভালো, তাই না বলো? বড় হয়ে গেলে কিন্তু নিজের জন্মদিনের রান্না নিজেকেই করতে হয়। এটা দুঃখের কথা না, এটা সবাই করে। কি বলো, ঠিক বললাম তো কথাটা? যদি মিলে যায় তাহলে একটা কমেন্ট করে যেও। আর এইদিকে সোনা আর দিদিভাই নাচ করায় ব্যস্ত। ওরা একটা কোনো অনুষ্ঠানের কথা শুনলে একদম আনন্দে কি করবে বুঝতে পারে না নিজেরা। তাই এই যে দেখো সুন্দর নাচ করছে। যদি গানটাও তোমাদের শোনাতে পারতাম, গানটার সঙ্গে কিন্তু পুরো নাচটা ঠিকই ছিল। কপিরাইট আসবে বলে আমি গানটা আর দিলাম না। আচ্ছা, তোমাদের তো আমি আজকে রেসিপিটাই বলিনি যে কি রান্না হবে নিরামিষ। আজকে কিন্তু পনির আলুর বিরিয়ানি হবে। এইটা খেয়েছো কখনো তোমরা? আমাদের তো খুব ভালো লাগে খেতে। আমি আগে একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, আর আজকে বাড়িতে খাবো। তার আগের দিনও একবার বাড়িতে করা হয়েছিল, সেটাতে সোয়াবিন দেওয়া ছিল, কিন্তু আজকে পনির আর আলু দিয়েই করা হবে। তো আমাদের কিন্তু বিরিয়ানি রেডি, এবার একটু ভাপ হলেই হয়ে যাবে। মুখ আটকে বসিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দিদির জন্মদিনের জন্য মানে কেকটা কাটা হচ্ছে। আর দাদা দেখো একটা কিউট কেক নিয়ে এসেছে, এই যে দিদির নামও লেখা রয়েছে। এইদিকে সোনা মোমবাতিগুলো বসিয়ে দিচ্ছে, আর ছোটোখাটো পুচকো বাচ্চা সবাই বসে পড়েছে। আর তো কাউকে বাইরে ডাকা হয়নি, তো এরাই ছিল আজকে আমাদের সদস্য। আর এইদিকে কিন্তু দিদির মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছে, কারণ বড় হয়ে গেলে একটু লজ্জা লাগে। আর সোনা তো খুব এক্সাইটেড। ও কেক কাটলে মানে বাড়িতে কারোর জন্মদিন হলো, ও কেক কাটার জন্য আগে বলে চলো আগে কেকটা নিয়ে আসি, মানে খুবই আনন্দ পায় কেক কাটার সময়। আর এইদিকে দিদি পুচকুদের গালে কেক দিচ্ছে, আর ও আগে থেকে হা করছে। এই ব্যাপারটা বেশ আমার ভালোই লেগেছিল। আর এইদিকে তো দিদিকে কেক খাওয়ানো নিয়ে দুইজন গন্ডগোল করে পাগল। ওরা মানে সারাক্ষণ গন্ডগোলই করতে থাকে, মানে এই সময়ও ছাড়িনি গন্ডগোল করতে। আচ্ছা দাঁড়াও, চলে যেও না, আমার আগে বিরিয়ানি খাওয়াটা তো দেখে যাও। অসাধারণ ছিল বিরিয়ানিটা, তো দেখাই তোমাদেরকে। তো চলে আসলাম বিরিয়ানি খেতে। তো আবারও বুঝতে পারলাম যে আমিষ বিরিয়ানির থেকে নিরামিষ বিরিয়ানি এত সুন্দর খেতে। এটা খাওয়ার পর মনে হচ্ছে যখনই খাবো না পনির দিয়ে বিরিয়ানি খাবো। আচ্ছা, তোমাদের কি খেতে ইচ্ছা করছে এটা দেখে? তাহলে আমাকে একটা কমেন্ট করো, আর আমি তোমাদের জন্য রান্না করব। অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো। এদিকে সোনা বললো আমাকে একটু দেখাও, তাই ওকে দেখালাম। আর ওকে বললাম যে কেমন হয়েছে। ও পর্যন্ত বলছে, মানে ও তো বিরিয়ানি লাভার, সবাই বিরিয়ানি লাভার এখন ছোট থেকে বড়। ও বলল খুব সুন্দর হয়েছে। আর শেষ পাতে ছিল পায়েস, সেটার কথা তো আর বলার কিছু নেই, সেটাও ছিল অসাধারণ। দাদা করেছিল, এটা ক্ষীর মতো লাগছিল একদম। আচ্ছা, অনেক বকবক করে ফেললাম, আজকের মতো যাই তাহলে। আবারও অন্য ভিডিওর সাথে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো তোমরা, বাই।